মায়াপুরের আগের পর্বের ভিডিওতে আপনারা দেখেছেন যে আমরা মায়াপুর ট্যুর গাইড শেয়ার করেছি। সেখানে আছে মায়াপুরের খুঁটিনাটি, অর্থাৎ কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কোথায় বা পুজো দেবেন বা ভোগ প্রসাদ কীভাবে সংগ্রহ করবেন সেসবের তথ্য। তাই সবাইকে রিকোয়েস্ট করব, যদি ওই ভিডিওটি এখনও না দেখে থাকেন অবশ্যই দেখুন আমাদের চ্যানেলে। মায়াপুরের এই পর্বের ভিডিওতে থাকছে মায়াপুরে এসে বিভিন্ন জায়গায় থাকার খুঁটিনাটি ব্যবস্থার ডিটেলস। তাই আপনাদেরকে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার জন্য। যারা মায়াপুরে আসছেন তাদের অনেকেরই ইচ্ছা থাকে মন্দির চত্বরের ভেতরে থাকার। তো মন্দির চত্বরের ভেতরে যে ভবন বা কুটিরগুলো আছে সেগুলিতে থাকার জন্য কিছু বেসিক রুলস এন্ড রেগুলেশনস আছে। চলুন জেনে নেওয়া যাক সেগুলো কি কি। প্রথমেই বলি, এখানে কিন্তু আনম্যারিড কাপলস অ্যালাউড নয়। এখানে থাকার জন্য অবশ্যই কিন্তু আইডি প্রুফ ক্যারি করবেন, আর যদি আপনারা ম্যারিড হন তাহলে কিন্তু ম্যারেজ সার্টিফিকেটও ক্যারি করতে হবে। মন্দির চত্বরে কোনো সিঙ্গেল অকুপেন্সি সচরাচর কিন্তু অ্যালাউ করে না। মন্দির চত্বরে বা ভবন চত্বরে কোনো নেশার জিনিস, আমিষ খাবার এবং পোষ্য কিন্তু অ্যালাউড না। ইভেন চা কফিও কিন্তু এখানে অ্যালাউড না। মন্দিরের ভেতরে বা বাইরে মায়াপুরের কোথাও কিন্তু অনলাইন ট্রানজ্যাকশন খুব একটা নিতে চায় না। বেটার আপনারা ক্যাশ ক্যারি করবেন। প্রথমেই বলে রাখি, মায়াপুর ইসকন মন্দির চত্বরের সবচেয়ে নতুন এবং সাজানো গোছানো ভবনটি হলো ঈশ্বরদান ভবন। স্ক্রিনে দেওয়া ওয়েবসাইট থেকে আপনারা এই ভবন বুক করতে পারেন। রুম টেরিফ স্টার্ট হচ্ছে 990 টাকা থেকে আর যাচ্ছে 4928 টাকা পর্যন্ত, ইনক্লুসিভ অফ অল ট্যাক্সেস। ঈশ্বরদানে চেক ইন হলো সকাল 10:30টায় এবং চেক আউট পরের দিন সকাল 9টায়। ঈশ্বরদানে খুব ভালো 2 চাকা এবং 4 চাকা পার্কিং এর ব্যবস্থা আছে। ভোগ প্রসাদ খাওয়ার ব্যবস্থা কিন্তু ঈশ্বরদান ভবনেও রয়েছে। ভোগ প্রসাদের মূল্য শুরু হচ্ছে 150 টাকার থেকে। লাঞ্চের টাইম দুপুর 1টার থেকে 2টো এবং ডিনারের রাত 8টার থেকে 9টা। তবে রিসেপশন এরিয়া থেকে আপনারা ভোগ প্রসাদের কুপন কালেক্ট করবেন। লাঞ্চেরটার কুপন শুরু হয় সকাল 9টার থেকে দেওয়া, আর ডিনারের দেওয়া হয় দুপুর 3টের থেকে বিকেল 5টা পর্যন্ত। মায়াপুর ইসকনের সবথেকে পুরনো ভবন হচ্ছে এই গদা ভবন। রুম শুরু হচ্ছে মাত্র 600 টাকা থেকে। স্ক্রিনে দেওয়া ওয়েবসাইট থেকে আপনারা খুব সহজেই এই রুম বুক করতে পারেন, অথবা রুম যদি অ্যাভেলেবেল থাকে আপনারা এখানে এসেও বুক করতে পারেন। যদি আপনারা রাধা মাধব মন্দিরের কাছে থাকতে চান তার জন্য বেস্ট উপায় হচ্ছে কোচ ভবন বা শঙ্খ ভবনে থাকা। স্ক্রিনে দেওয়া যে ওয়েবসাইট সেখান থেকে খুব সহজেই আপনারা এখানকার রুম বুক করতে পারেন। আরেকটা উল্লেখযোগ্য কথা আপনাদেরকে বলে রাখি, যদি আপনারা চান এখানে এসে রুম বুক করতে, সেক্ষেত্রে গদা ভবন থেকে নামহট্ট এবং গীতা ভবন বাদ দিয়ে সমস্ত কটা ভবনেরই বুকিং কিন্তু পাওয়া যায় যদি রুম অ্যাভেলেবেল থাকে। চলুন দেখে নেওয়া যাক এই 3টে ভবন আপনারা কিভাবে বুক করতে পারেন। গুগলে সার্চ করুন ভিজিট মায়াপুর। সার্চ করলে আপনারা প্রথম যে ওয়েবসাইটটা দেখতে পাবেন visitmayapur.com, সেই ওয়েবসাইটে আপনাদের ঢুকতে হবে। ডিসক্লেমারে আপনারা দেখতে পাবেন যে গদা ভবন, কোচ ভবন আর ঈশ্বরদান ভবনের অনলাইন বুকিং শুধুমাত্র এই ওয়েবসাইট অর্থাৎ www.visitmayapur.com শুধুমাত্র এই ওয়েবসাইট থেকেই করা যায়। ডিসক্লেমার ক্লোজ করলেই আপনারা বুক নামের অপশন পাবেন। সেখানে দেখুন ইসকন লেখা আছে, পাশে একটা প্লাস সাইন। সেখানে ক্লিক করলে একটা ড্রপডাউন মেনু, সেখান থেকে আপনারা 3টে ভবন যেটা দেখতে পাচ্ছেন কোচ, ঈশ্বরদান আর গদা ভবন বুক করতে পারবেন। আপনাদের দেখানোর জন্য আমি গদা ভবনে ক্লিক করেছি। এরপরে আপনারা এরকম একটা ডিসপ্লে দেখতে পাবেন। এখানে দেখুন একটা মডিফাই অপশান আছে। সেই মডিফাই অপশানে ক্লিক করে আপনারা আপনাদের যে ডেটে যেতে চাইছেন সেই ডেট রেঞ্জটা আপনাদের সিলেক্ট করতে হবে, আর সাথে গেস্ট কজন যেতে চাইছেন সমস্ত ডিটেলস ফিল আপ করলেই যদি রুম অ্যাভেলেবেল থাকে সেটি কিন্তু আপনাদের সামনে দেখিয়ে দেবে। ভবনগুলির অনলাইন বুকিং উইন্ডো ঠিক 60 দিন অর্থাৎ 60 ডেজ আগে খোলে, আর ডিউরিং বুকিং যদি কোনো রকম সমস্যা হয় স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ইমেল আইডিতে যোগাযোগ করে আপনারা আপনাদের প্রশ্ন করতে পারেন। মন্দির চত্বরে থাকার আরও একটা অপশন হলো নামহট্ট ভবন। স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করেই নামহট্ট ভবনের রুম বুক করতে পারেন, আর রুম যদি অ্যাভেলেবেল থাকে আপনারা নামহট্ট ভবনের রুম স্পট বুকিংও করতে পারেন। এই ভবন থেকেও আপনারা ভোগ প্রসাদ গ্রহণ করতে পারেন। নামহট্ট ভবনের ভোগ প্রসাদের কুপন মূল্য আমি স্ক্রিনে দিয়ে দিলাম। এছাড়াও আপনারা মন্দির চত্বরে গীতা ভবনেও থাকতে পারেন, যেখানে রুম শুরু হচ্ছে মাত্র 550 টাকা থেকে। স্ক্রিনে গীতা ভবন বুক করার ওয়েবসাইট আর ফোন নাম্বার দিয়ে দিলাম, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। যারা মায়াপুর মন্দির চত্বরে খুব স্বল্প খরচে থাকতে চাইছেন তাদের জন্য হদিশ রইল এই গৌরাঙ্গ কুটিরের। এখানে ঘর ভাড়া শুরু হচ্ছে মাত্র 100 টাকা থেকে। এখানে একটি রুমে আপনারা 4 জন ম্যাক্সিমাম থাকতে পারেন, তবে এখানে অ্যাটাচ বাথরুমের সুবিধা নেই।
অন্নদান কমপ্লেক্স বা গৌরাঙ্গ কুটির থেকে একটু সামনের দিকে এগোলে আপনারা দেখতে পাবেন প্রভুপাদ ভিলেজ। এখানে এসি রুম শুরু হচ্ছে 2000 টাকা থেকে আর নন এসি রুম 1200 টাকা। চেক ইন টাইম সকাল 10টা আর চেক আউট পরের দিন সকাল 9টা। তবে এখানে এখনো অনলাইন বুকিং এর ব্যবস্থা চালু হয়নি, আপনারা এখানে এসে স্পট বুকিং করতে পারেন। প্রভুপাদ ভিলেজ থেকে একটু এগোলেই দেখতে পাবেন নিত্যানন্দ কুটির। এখানে রুম ভাড়া শুরু হচ্ছে মাত্র 200 টাকা থেকে, তবে অ্যাটাচ বাথরুমের ফেসিলিটি কিন্তু নেই। মন্দিরের ভেতরে থাকার আরেকটি ঠিকানা হলো শ্রুতি ভবন। গোশালা যেতেই ঠিক ডান দিকেই পড়বে এই ভবনটি। কমন বাথরুম নিয়ে এখানে ঘর ভাড়া 250 টাকা, আর অ্যাটাচ বাথরুম দিয়ে এখানে ঘর নিলে ভাড়া 500 টাকা। এখানে মান্থলি হিসেবেও থাকার ব্যবস্থা রয়েছে, আর স্টুডেন্টদের জন্য কনসেশন 20%। এবার আপনাদের সাথে শেয়ার করছি মায়াপুরের ইসকন মন্দিরের আশেপাশে কিছু থাকার জায়গার ডিটেলস। মায়াপুরে ইসকন মন্দিরের ডান দিক বলুন কিংবা বাঁ দিক, আপনারা রাস্তার দুধারে প্রচুর হোটেল পেয়ে যাবেন থাকার জন্য। এই হোটেলগুলিতে এসি নন এসি দু ধরনের রুমই অ্যাভেলেবেল আছে। সাধারণত এই হোটেলগুলির রুম রেন্ট ফিক্সড থাকে না, সিজন ওয়াইজ বাড়ে কমে, তো বুকিংয়ের সময় অবশ্যই দাম দর করে বুক করবেন। চেষ্টা করবেন আগে থেকে রুম বুক করে আসতে। আর যদি মনে হয় রুম দেখে পছন্দ করে তারপরে রুম বুক করবেন, সেক্ষেত্রে আপনাদের কাছে একটা অনুরোধ যে আপনারা ডিরেক্টলি হোটেলের সাথে যোগাযোগ করে বা হোটেলে এসে রুম দেখে তবেই বুক করুন, মাঝখানের কোনো দালাল চক্রে পড়বেন না। মায়াপুর মন্দির চত্বরের বিভিন্ন ভবন ও কুটির, এছাড়াও মন্দির চত্বরের আশেপাশে যে হোটেলগুলো আছে সেগুলোর ডিটেলস আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন কোনো ভিডিও নিয়ে খুব শিগগিরই আপনাদের সাথে দেখা হবে। ততদিনের জন্য টেক কেয়ার অ্যান্ড গুড বাই।